আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্না করে চলে আসলাম। পরোটা আটা সানিয়ে নিয়েছি, অনেকখানি আটা সানিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিলাম। 2টা পরোটা বানাবো, মার জন্য আর সাইদুল বাবার জন্য। আমি তো রোজাই রেখেছি। আর এদিকে মাছ ভিজিয়ে রাখলাম, পরে লবণ দিয়ে রাখবো না। হাঁসটা মাছ, এখানে রয়না মাছ, নলা মাছ, ছোট্ট একটা পাবদা মাছ, এই হাঁসটা মাছ আছে। তারপরে পরোটা ভেজে নিলাম। আধা ঘন্টা পর সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে নিল, মাকে আর সাইদুল বাবাকে দিই। আর একটু চাও বসিয়েছি, চা খাবে। তারপরে একটা ভাজা হয়েছে, আর একটা ভাজতেছি। তারপরে নাস্তাটা নিয়ে টেবিলে চলে আসলাম। সাইদুল্লাহ বাবা, মা আর জান্নাত পাখি। মাকে জান্নাত পাখিকে পরোটা দিলাম। অবশ্য সাইদুল বাবা চিনি দিয়ে খাচ্ছে, আর জান্নাত পাখি আর মা ডিম পুষ করে খাচ্ছে। আরেকটা ডিমও পুষ করে দিলাম। মা আর জান্নাত পাখি 2টা ডিম পুষ দিয়ে দুজনেই খেলো। তারপরে চা দিলাম, চাও খেয়ে নিল। সারামণিকেও চা দিলাম, সেও চা খেয়ে নিল। সকালে খাওয়ার পর তো অনেক জমে যায়, এগুলি আমার প্রতিদিনের কাজ। সেই কাজগুলি করি, এইগুলো ধোয়া পাকলি করি। তারপরে চুলাটা মুছবো। রাত্রে অনেক সময় আমার চুলা মোছা হয় না, শীতের দিন তো। রাত্রে রান্নাঘরে গেলে অনেকটাই ঠান্ডা লাগে। তারপরে এদিকে ঘরগুলিও গুছিয়ে ফেলেছি। এখন থাল বাসন ধুয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিয়ে না। আমি তো রোজা রেখেছি, আজকে আর ঘর মুছবো না। প্রত্যেকটা ঘরে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে গেলাম। এখন রান্নাঘরে যে আজকে কি রান্না করব, মানে কি রান্না করার মধ্যে আমি ভাতটা অবশ্য রান্না করে ফেলেছি। এই যে ভাতে ঠিক না উঠে সারামণিকে ভাত খাইয়ে দেই। আর দুপুরে ওই হাঁসটা মাছ কী দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়ে, আর পাতাকপি ভাজি করব। তারপরে এই যে বেগুন আলু কাটা হয়ে গেল, পাতাকপিটাও কাটা হয়ে গেল, ধুয়ে রাখলাম। আর এদিকে সারামণিও ভাত খাওয়া হয়ে গেছে, সারামণিকে দিয়ে আসে স্কুলে, বসিয়ে দিয়ে এসে তারপরে দুপুরে রান্নাটা করবো না। ভাত আর ভাজি করে, না ভাত তো রান্না হয়ে গেছে, তরকারি আর ভাজি করব। আর এদিকে সারামণির বান্ধবীরা চলে এসেছে, তাদের সাথে চলে যাচ্ছে স্কুলে। আমিও সারামণির সাথে যাচ্ছি, ওকে বসিয়ে দিই, তারপরে বাসায় চলে আসব। তারপর যে ক্লাসে ঢুকে পড়লাম, খাতা দিয়ে গেছে সারামণি। এখন খাতা রুল টেনে নাম রুল রেখে নেবে নে। আমি ওকে বসিয়ে দিয়ে এখন বাসায় চলে যাই। বাসাতে চলে এসেছে, আসার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাতাকপি ভাজিটা বসিয়ে দিয়েছি, সাথে লবণ দিলাম। আর এই চুলায় তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক, ময় মশলা দেবো না। তারপর তো পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে দিব আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হলো, দিয়ে দেব বেগুন আলু আর মাছ। আমি মাছটা ভাজবো না, হাঁসটা মাছ যেহেতু পাঁচমিশালি মাছ, আমি কষিয়ে রান্না করলাম। সাথে রয়না মাছ, তারপরে সরপুঁটি মাছ, তারপরে আছে একটা, মানে কি বলবো, পাবদা মাছ, এই নলা মাছ, এই কয়েক পদের মাছ দেখে আমি এটাকে মেখে ঝুঁকে রান্না করলাম না, মশলাটাকে একটু কষিয়ে রান্না করলাম। মশলার সাথে কিছুক্ষণ কষাই তারপরে পানি দিয়ে দিব না। কষানো হয়ে যাওয়ার পর আমি পানিও দিয়ে দিয়েছিলাম, বলক আসলো। এখন একটু শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব, আস্তে আস্তে হোক। আর এদিকে পাতাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। তারপরে রসুন আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি, পাতাকপি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে একটা ডিম ভেঙে দিব। ডিম দিয়ে পাতাকপি ভাজি।
আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, পাতাকপি ভাজি আর পাঁচমিশালি মাছের ঝোল বেগুন আলু দিয়ে। আর এদিকে দুপুরে খেতেও বসে বলল মা, সাইদুলের বাবা, আর আমি জান্নাত পাখিকে খাইয়ে দিই, কারণ কাঁটাওয়ালা মাছ তো বেশি খেতে পারবে না, আমি ওকে খাইয়ে দিই। দুপুরে খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপরে মাগরিবের একটু আগে চলে আসলাম ইফতারি করার জন্য, মাগরিবের আজান দিয়েও দিয়েছে। আমি ইফতারিটা করে নিই, সাথে ভাজি আর মাছ নিয়েছি। ড্রয়িং রুমে বসলাম আজকে ইফতারি করতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।